আমার বাড়িতে যখন এই দোপাটি ফুলগুলো ফোটে দেখে চোখ ফেরানো যায় না। আসলে রংটা এতটাই সুন্দর, গাছ আর ফুলের মেলবন্ধটা দেখে মন জড়িয়ে যায়। তো দেখো, এই যে গাছটি বেশ কয়েক বছর আগে পাড়ার এক দিদির থেকে নিয়ে এসেছিলাম। তখন বেশ শখ ছিল দোপাটি ফুলের প্রতি, এখনও আছে। কিন্তু ফুলের কালারটা এত মিষ্টি, আর এই যে ডবল পেটালের, দেখে যে কি অপরূপ সুন্দর লাগে। সারা বছর ফুলটি আমার বাড়িতে ফোটে, কিন্তু বর্ষা এলে গাছের চেহারা এবং ফুলের চেহারা দুটোই পরিবর্তন হয়ে যায়। কি সুন্দর না ফুলগুলো, মনটা ভরে যায়। সেজন্য তিশা এবার বাগানে লাইন দিয়ে ফুলের চারাগুলো লাগিয়েছিল। তার ভিতরে কয়েকটি গাছ বেশ বড়সড় হয়েছে, তাতেই ফুল ফোটা আরম্ভ করেছে। এই যে এলো, সারা বর্ষা ফুল দেবে, সেই ফুলেই আমার ভগবানের পুজো হবে। নমস্কার বন্ধুরা, আমি রত্না। আজকে নিয়ে এসেছি নতুন আরেকটি ব্লগ। আজকের ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমার গ্রামীণ জীবন, গ্রামীণ পরিবেশ, সমস্ত কিছু নিয়ে আজকের ব্লগ। সকাল থেকেই চলে এসেছে এই যে দাদারা ভুট্টা নিতে। ভুট্টাগুলো বিক্রি করে দিয়েছি বেশ কয়েকদিন ধরে শুকানোর পরে আজকে এসেছে নিয়ে যাওয়ার পালা। ভুট্টাগুলো এত পরিমাণে ভারী হয়, এগুলো তোলা নামা করতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে যায়। সেজন্য ঘরে আর তোলা হয়নি, উঠোন থেকেই শুকিয়ে তারপরে দিয়ে দেওয়া হচ্ছে। সেজন্য চাষি বাড়িতে 12 মাসে 13 ফসল হয়, 13 পার্বণ হয়, আর আমাদের সমস্ত রকম ফসল কিন্তু একটা না একটা থাকে। ধান গেল, ধান যেতে না যেতেই ভুট্টা চলে এসেছে। ভুট্টাগুলো নিয়ে যেতেই এরপরে সকালবেলায় আমি এই যে বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলায় উঠে বাসি উঠোনটা যতক্ষণ না ঝাড় দেওয়া হয় মনে হয় সংসারের কোনো কাজই বোধহয় শুরু করলাম না। আর এই যে এই পেছন দিকটায় একটা নিম গাছ আছে, নিম গাছের পাতা পড়ে এত এখন উঠোনটা নোংরা হচ্ছে। কিন্তু এই যে নিম পাতার এই যে পাতাগুলো পড়ছে সেগুলো ঝাড় দিয়ে আমি একটা কোণে জমা করে রাখছি। এগুলোই কিন্তু পরে আমার গাছের সার হবে। তো সেইভাবেই দেখো এই যে এখন জমা করে রাখলাম। আর এই নিম গাছের ছায়ার যে কি উপকারী সেটা আমাদের হিন্দু বাড়িতে আমরা খুব ভালোভাবেই জানি। নিম গাছটা আমার শ্বশুরমশাই নিজে হাতে করে লাগিয়েছিল এবং খুব ভালো যত্ন নিত গাছটার। যাই হোক, শ্বশুরমশাই নেই, গাছটা এখনও আছে। নিম গাছটার তলায় গেলে শ্বশুরমশাইয়ের কথা খুব বেশি মনে পড়ে। এই যে উঠোনটা এখন সকালবেলায় পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর ভুট্টাটা নিয়ে যাওয়ার পরে উঠোনটা একদম চকচকে হয়ে গেছে। মেয়েরা এখনও ঘুম থেকে ওঠেনি, তবুও তার ওঠার আগেই আমি উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকালবেলায় বাসি উঠোন বাসি ঘর ঝাড় না দেওয়া হলে কাজের কোনো যেন আরম্ভই হয় না। ওদিকে বাসি কাজকাম করে ওদেরকে চা বানিয়ে খাইয়ে দিয়ে তিশার বাবা গ্রামে বেরিয়ে গেল, তিশা পড়তে চলে গেল, আর নেহা পাশেই রয়েছে। তো রান্না করতে চলে আসলাম, আর আসার পরেই শুরুতে জাল ধরিয়ে দিলাম। জাল ধরিয়ে দিয়ে অগ্নি দেবতাকে প্রণাম করে নিলাম। আগে বিয়ের পর খুব বেশি হাত পুড়তো। আমার মাকে বহুবার দেখেছি, মা যখনই উনুনে আগুন জ্বালায় তার আগেই অগ্নি দেবতাকে প্রণাম করে নেয়। মায়ের হাত ধরে কিছু না শিখলেও মাকে দেখেছি যে, সেজন্য মায়ের কিছু কিছু আচরণ তো মেয়ের ভেতরেও থাকবে না। আমার হাত পুড়তো, সেজন্য আমার শ্বশুরমশাই বলতো তুমি অগ্নিদেবতাকে প্রণাম করো না, সেজন্য বড্ড বেশি তোমার হাত পড়ে। তো এই যে গাছ থেকে সবেদা পেরে রেখেছিলাম, সবেদার সিজন একদম শেষ, তবুও গাছের শেষ সবেদা। তো এই যে পাকিয়ে সেই সবেদাটা আমি আর নেহা এখন খেয়ে নিলাম। নেহাকে বিকাল হলে কিছু না কিছু খেতে দিতে হয়। এখন কদিন ধরে বায়না ধরেছে ম্যাগি খাবে। আসলে ম্যাগিটা আমি সচরাচর মেয়েদেরকে দিই না, খুব অনেক দিন বাদে বাদে দিই। তো সেই জন্য দুই বোন চলে গেল ম্যাগি আনতে। এরপরে আমার বাগানটা তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম। বাগানে এই যে নাকচাপা গাছে কড়ি চলে এসেছে, আমার গোবিন্দর পুজোই লাগবে। আর এদিকে যে সকালবেলায় দেখিয়েছিলাম দোপাটি ফুলগুলো, সেগুলো তুলে ঈশ্বরকে মালা পরিয়েছে। এই ছিল আজকের ভিডিও। তো আজকে বাগান দেখাতে দেখাতে তোমাদের ভিডিওটি শেষ করলাম। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও। আর বাগানে কি কি গাছ ছিল সেটাও তোমাদের শেয়ার করলাম। এখানে গাঁদা ফুল গাছ, ওখানে তারা ফুল গাছ, সমস্তই আমার তিশা এনে লাগিয়েছে। আর এই যে স্থলপদ্মটা বেশ অনেকটা বড় হয়েছে, এদিকে মিষ্টি আমগুলোও ধরে আছে। টাটা বন্ধুরা।